দেখেই আত্মার শান্তি, তাই না? খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আমার ছাদ বাগানের জামরুল ফল, এই বছর এই ফলের বাম্পার ফলন হয়েছে। তো চলুন তাহলে দেখি কেমন করে এই গাছ থেকে আমি ফলগুলি পারলাম এবং ছাদে বসে টাটকা ফল খেলাম, আর অন্যান্য গাছগুলিও একটু ফাঁকে ফাঁকে দেখলাম। এই যে দেখেন আমার সেই জামরুল গাছ। এখন আমি আপনাদেরকে দেখাবো কতগুলি ফল ধরেছে এবং কতগুলি ফল ঝরে পড়ে গেছে। বৃষ্টির কারণে অনেক ফল পচে ঝরে পড়ে গেছে। ফলগুলি আর একটু বড় হতো, কিন্তু আমি আজকেই তুলে ফেলবো, এই কারণে যে বৃষ্টির জন্য অনেক ফল পচে পড়ে যাচ্ছে। তো দফায় দফায় অনেকগুলি ফলই পড়ে গেছে, বাদ বাকি যেগুলি আছে সেগুলি আজকে আমি তুলবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন পাতার ফাঁকে ফাঁকে কত ফল ধরে আছে। এই যে দেখেন, দেখছেন? আমার নিচের বাগানেও একটা এই জামরুল ফলের গাছ আছে, কিন্তু ওই ফলগুলি এত বড় হয় না, এর চেয়ে একটু ছোট, অত মিষ্টিও না। তো বিসমিল্লাহ বলে ফল তোলা শুরু করলাম। আমার ঝুড়িতে যে একটা প্লেট দেখছেন, এই প্লেটটা আমি আজকে এনেছি। আমি ছাদে বসে এই প্লেট এবং একটা ছুরি এনেছি, প্লেটে ছুরি দিয়ে ফল কেটে খাবো। তো একটা একটা করে ফলগুলি তুলছি, দেখেন দেখি কতগুলি ফল হয়। এই গাছটা অযত্নে অবহেলায় মরেই গিয়েছিল, তারপরে আবার যত্ন করার পরে গাছ, মরা গাছ থেকে কুশি বের হয়েছে। কুশি বের হওয়ার পরে এই দেখেন এই বছর এই পরিমাণ ফল দিল। এই দিয়ে আমি দুবার খেলাম। তো একটা একটা করে আমি ফল দিচ্ছি আর খুঁজছি পাতার পাতার ফাঁকে ফাঁকে আরো ফল আছে কিনা। ফল পাড়া প্রায় শেষ, এই সাইডে শেষ। আমি এখন পিছনে যাব, দেখি এদিকে আর দুই একটা আছে কিনা। একটা ফল পচেছিল, সেই ফলটা ফেলে দিলাম। ফল পাড়া প্রায় শেষ। এই যে দেখেন শেষ পর্যন্ত এতগুলি ফল আমি পারলাম। তো এইখানে ট্যাপের কাছে বসে আমি ফলটা, একটা ফল ধুয়ে নিলাম। ধুয়ে এই ফলটা আমি এখন খাবো। বিসমিল্লাহ। বাহ, বেশ সুস্বাদু, অনেক মিষ্টি, খুবই ভালো লাগছে এবং নিজেকে সার্থক মনে হচ্ছে এই জন্য যে নিজ হাতে গাড়া ফলের গাছ, সেই ফল তুলে আবার আমি খাচ্ছি। ফল খাওয়া শেষ করে আমি এই চাইনিজ কমলার গাছটার কাছে আসলাম। অনেকগুলি কমলা ধরে আছে, তো এখনো খাওয়ার যোগ্য হয় নাই। আর এই যে একটা ছোট্ট আমড়া গাছ, দেখেন এই গাছে কত ছোপা ছোপা আমড়া ধরে আছে। কয়েকদিন আগে আমি বেশ কিছু আমড়া পেরেছিলাম, আরো ধরেছে। তো এইবার দেখেন এই যে আমার থাই পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে এই বছর প্রথম 4টা পেয়ারা ধরেছে। তো 2টা পেয়ারা রনক আমাকে পেরে দিল। এই যে দেখেন এই পেয়ারাটা এখন আমি কেটে খাবো। এই যে আমার সেই শান্তির জায়গা, সবেদা গাছের নিচে এসে বসলাম। এখানে খুব ঠান্ডা এবং পাখির কিচিরমিচির ডাকে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো পেয়ারাটা আমি এখন ছুরি দিয়ে কাটবো, কেটে আমি ছাদে বসেই খাবো। পেয়ারা কাটা শুরু করলাম। খুব একটা বড় হয় নাই পেয়ারা, দেখি স্বাদ কেমন। দেখতে তো ভালোই মনে হচ্ছে, খেয়ে দেখি কেমন।
বাহ, দারুণ, খুব সুস্বাদু। তারপর আমি এই নয়নতারা ফুলগুলি দেখছিলাম। এগুলি একা একাই হয়েছে টবের ভিতর। তারপরে দেখেন এটা সুইট লেমনের ফুল। এই গাছেও অনেক লেবু ধরেছে, ছোট ছোট লেবু। এই লেবুগুলি পাকলে কমলা লেবুর মতো রং হয়। কতগুলি ঝরে পড়ে আছে, আমি সেগুলি তুলে নিলাম। তারপরে দেখেন এই যে রেইন লিলি, কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। আমার নিচের বাগানে প্রচুর পরিমাণে এই ফুল ফুটেছে। এই ফুলগুলি আমার খুবই ভালো লাগে। টপের ভিতর দু একটা গাছ ছিল, সেই গাছেও দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। তো ফলগুলি নিয়ে আমি নিচে আসলাম, দেখি কতগুলি হলো। দেখেন, দেখেই আত্মা শান্তি, তাই না? দেখছেন কতগুলি ফল একটা গাছ থেকে সংগ্রহ করলাম। তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনাদের সবাইকে ফলের দাওয়াত দিলাম। ধন্যবাদ।